এই অঞ্চল থেকে পাকিস্তানিরা কেন গিয়েছে, তারা কেন ধ্বংস হয়েছে, তাদের পতন কেন এসেছে? জুলমের কারণে তো হয়েছে, ঠিক না? ইংরেজরা কেন এই অঞ্চল থেকে গিয়েছে, কেন তারা এখান থেকে যেতে বাধ্য হয়েছে? তারা কি ক্ষমতা তাদের ছিল না? ছিল তো। ইসলামী রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য রয়েছে। ইসলামী রাষ্ট্রের বিধান আর গণতান্ত্রিক রাষ্ট্রের বিধান এক নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের মানুষ এবং নাগরিক তাদের অধিকার দাবি করার ক্ষমতা রাখে। তারা অধিকারকে দাবি করতে পারে। সরকার অথবা রাষ্ট্রের কাছে এটা দাবি করার বৈধতা রয়েছে। দেশের সংবিধান এবং দেশের এটা নাগরিক অধিকার, এই ধরনের দাবি করার অধিকার রয়েছে। সে দাবি করলে সরকারের উচিত হচ্ছে সেই দাবি শোনা এবং সেই দাবির বিষয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। সরকারের জন্য বৈধ নয় যে সরকার জনগণ তাদের যদি কোনো অধিকার দাবি করে সেটা নিয়ে তালবাহানা করবে। এই তালবাহানা করা জুলম। সরকারের জন্য এটাও বৈধ নয় যে সেই ক্ষেত্রে সরকার অন্যায়ভাবে তাদের উপর কোনো জুলুম চাপিয়ে দিবে, তাহলে সরকার নিজেও ক্ষতিগ্রস্ত হবে। কারণ জনগণ এবং সরকার একজন আরেকজনের অংশ। আমরা জুলমের প্রতিকার করতে গিয়ে যদি সরকার জুলম করে থাকে তাহলে সরকারের এই জুলম সহ্য করতে হবে জনগণকে। জনগণ অবশ্যই তাদের দাবি বলতে পারে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু জনগণ জুলম করতে পারবে না। জনগণের জন্য বৈধ নয় যে সরকারের কারণে জনগণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, ধ্বংস করে দিবে। এটাও ইসলামে বৈধ নয়। কারণ আপনি আমার কাছে একজন জিজ্ঞেস করলো, বললো যে আমরা হরতাল ধর্মঘট এগুলো করে মানুষের গাড়ি পুড়িয়ে দিচ্ছি, কি বলেন? বলছি এটা হচ্ছে এমন যে আপনার বাসায় হয়তো আপনার বউ আপনাকে গালিগালাজ করছে, আপনি রাস্তায় গিয়ে একজন লোককে লাঠি দিয়ে মেরে দিলেন। আপনার বউয়ের গালিগালাজের সাথে এই রাস্তায় মানুষের লাঠি মারার কোনো অর্থ নেই। বুঝতে হবে ইসলাম। বন্ধুগণ, আমরা মুসলিম, আমাদের হাত এবং মুখ থেকে আরেকজন মুসলিম নিরাপত্তা লাভ করতে হবে। কেউ জালেম যদি আমার উপর জুলুম করে থাকে, সে জুলমের প্রতিকার ইসলাম কিভাবে করতে বলেছে সেভাবে আপনাকে করতে হবে। এমন কোন পদ্ধতি আপনার জন্য অনুসরণ করা বৈধ নয় যেটা ইসলাম অনুমোদন দেয়নি। ইসলাম তো একটা দিন, ইসলাম অনুমোদন দেয় নেই। আমি সরকার যারা রয়েছেন, দেশের ক্ষমতায় যারা রয়েছেন, এই বিন্দু থেকে তাদেরকে বলতে চাই, জনগণের দাবি, জনগণের ভাষা, জনগণের দাবি এবং অন্তরের ইচ্ছা সেটা বুঝা সরকারের অপরিহার্য কর্তব্য। সেটা আপনাকে বুঝতে হবে। না বুঝলে ওই যে আমি বলেছি, তাহলে ওই পতনের ঘন্টা বেজে যাবে, ওই জাতি ধ্বংসের কারণ হয়ে যাবে। এই অঞ্চল থেকে পাকিস্তানিরা কেন গিয়েছে, তারা কেন ধ্বংস হয়েছে, তাদের পতন কেন এসেছে? জুলমের কারণে তো হয়েছে, ঠিক না? ইংরেজরা কেন এই অঞ্চল থেকে গিয়েছে, কেন তারা এখান থেকে যেতে বাধ্য হয়েছে? তারা কি ক্ষমতা তাদের ছিল না? ছিল তো। কিন্তু কেন বাধ্য হয়েছে? তার কারণ হচ্ছে তাদের ঘন্টা বেজেছে, জুলমের কারণে বেজেছে, পতনের ঘন্টা বেজেছে। সুতরাং জুলম করে অনেক দিন, কিছুদিন টিকা যায়, চিরস্থায়ী টিকা যায় না, অনেক দিন টিকা যায় না। আর আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া যায় না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।